আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার পানিপুরি রেসিপি। এখানে আমি একটি পাত্রে আলু এবং ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলু এবং ডিম সিদ্ধ করা শেষ। এখন আমি অন্য একটি পাত্রে তেঁতুল ভিজিয়ে নেব। তেঁতুলগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তারপর দুই ভাগ করে এক ভাগ দিয়ে আমি মিষ্টি টক বানাবো, আরেক ভাগ শুধুই টক থাকবে। দেখেন মিষ্টি টক বানাতে যা যা লাগছে: জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি বিট লবণ এবং একটু লেবুর রস আর গুড়। ভালো করে মিক্স করে অন্য একটি পাত্র ঢেলে রেখেছি। এবং টকটাতে শুধু মিষ্টি বাদে আপনি যা যা এখানে সবগুলো উপকরণ দেবেন। তারপর ভালো করে মিক্স করে অন্য একটি পাত্রে ঢেলে রাখবেন। এবার আমি ফুচকাগুলোকে ভেজে নেবো। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, সেই ফুচকা আমি বাসায় নিয়ে এসেছি। দেখেন ফুচকাগুলো মাশাআল্লাহ দিলে কি সুন্দর করে ফুটেছে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন ফুচকাগুলো ভাজা শেষ। এখন আমি সবগুলো একসাথে মিক্স করে নিব। এখন মিক্স করতে যা যা লাগছে, এখানে আমি চটপটি মশলা, বিট লবণ, জিরে গুঁড়ো, ভাজা মরিচ গুঁড়ো এবং স্বাদ মতন লবণ। আমি এখন এর ভিতরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিব এবং এগুলোকে ভালো করে মেখে নিব। এগুলোকে ভালো করে মেখে নেওয়ার পর এর ভিতরে আমি সিদ্ধ করা আলুগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নিব। সাথে দিয়ে দিব সিদ্ধ করা ডিম কুচি এবং সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মাখিয়ে নিব। আপনি যত ভালো করে মাখাবেন খেতে তত ভালো স্বাদ লাগবে, তত মজা হবে। এই যে আমার মাখানোর পালা শেষ। এখন আমি পরিবেশন করব। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে দেখতে। এই যে দেখেন আমার দুইটা টক আমি নিয়ে নিয়েছি। এখন আমি খাবো। আলহামদুলিল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে। পরিবারের সবাই খেয়ে বলেছে অনেক মজা হয়েছে। এবার আপনাদের পালা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। খুবই সহজে, কম সময়ে আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারেন। এই যে দেখেন ফাইনাল লুকটা। সবাই ভালো থাকবেন। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।